শোবিজ অঙ্গনে পরিচিত মুখ, যিনি নিজে কাজের দক্ষতার জন্য ভক্ত মহলে বেশ প্রশংসিত। গান দিয়ে পরিচিত হলেও শোবিজ অঙ্গনে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন তিনি। কখনো মডেল, উপস্থাপনা, আবার কখনো পর্দায় মেলে ধরেছেন নিজেকে। বলছিলাম সঙ্গীত শিল্পী জেফারের কথা। জেফারের ফ্যাশনে এখন অনেকটা পরিবর্তন আসলেও একটা সময় সাজ পোশাক নিয়ে বহু সমালোচনার মুখে পড়েছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে তার গাওয়া স্পাইসি গান প্রকাশ করার পর আবারও সমালোচিত হন এই শিল্পী। যদিও গান নিয়ে তুলনামূলক কম সমালোচনার মুখে পড়েছেন জেফার, কিন্তু হঠাৎ সামাজিক মাধ্যমে জেফারের কিছু লাইভ পারফরমেন্স ছড়িয়ে পড়তে আবারও শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দাবি, গানের চেয়ে এখন স্টেজে নেচে দর্শকদের বিনোদন দিচ্ছেন জেফার। শুধু তাই নয়, লাইভ কিংবা কনসার্টে তার গায়কিতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন। কেউ কেউ তো সরাসরি অটোটিউন গায়িকা বলেও কটাক্ষ করেছেন। রাজধানীতে সদ্য অনুষ্ঠিত হওয়া সবার আগে বাংলাদেশ কনসার্টে ঝুমুর গান পরিবেশন করেন জেফার। সেই পারফরমেন্সের আংশিক কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় সাউন্ড বক্সে ঝুমুরের মূল গান চালিয়ে নাচের ভঙ্গিতে শরীর নাড়াচ্ছেন তিনি, তার সঙ্গে গলা মেলাচ্ছেন গায়িকা। আর তাতে নানান প্রতিক্রিয়া আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে। এক নেটিজেন প্রশ্ন ছুড়েছেন, সাউন্ড বক্সে গান বাজিয়ে যদি কনসার্টে গানে শোনাতে হয় তাহলে জেফারকে আনা হয়েছে শুধু নাচ দেখানোর জন্যই। আবার সেই ভিডিওতে খানিকটা বেতালে বেসুরে গাইতে শোনা যায় জেফারকে। সেই বিষয়টি তুলে ধরে আরেক নেটিজেন মন্তব্য করেছেন, অটোটিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ পরিচিত তিনি। 2010 সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান, পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি। সানজিদ আক্তার, দেশ টিভি।